ইউটিউব শর্টস দিয়ে মাসে লাখপতি। এই ইবুকটির অধ্যায় 3-এ রয়েছে ভিডিও কন্টেন্ট তৈরি। ভিডিও কন্টেন্ট কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে তৈরি করে কিভাবে ভাইরাল ভিডিও কন্টেন্ট অর্থাৎ শর্ট ভিডিও তৈরি করতে পারেন, সেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিভাবে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে একটি ভাইরাল শর্টস ভিডিও তৈরি করতে পারবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। এর জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা ইউটিউব থেকে আমাদের নিশ অনুযায়ী, আমাদের নিশ যেহেতু একটি ভাইরাল নিউজ কন্টেন্ট, সেহেতু ইউটিউব থেকে আমরা এ ধরনের একটি ভাইরাল কন্টেন্ট বা নিউজ আমরা ডাউনলোড করে রেখেছিলাম, সেটি আমরা ক্যাপকাটে নিয়ে আসব। ক্যাপকাটে ভিডিওটি নিয়ে আসার পর আমরা ভিডিওটির ইউটিউব শর্টস এর জন্য অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব। টিকটক ভিডিও এবং ইউটিউবের শর্টস ভিডিওর অ্যাসপেক্ট রেশিও 9:16, তাই এটি আমরা সিলেক্ট করে নিব। অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট হওয়ার পর আমরা ভিডিওটির পুরো ভলিউমটা একেবারে 0 করে দিব, যাতে আমরা নতুন ভয়েস এড করতে পারি এবং এই ভিডিওর কোনো সাউন্ড যাতে সেখানে না থাকে। এবার ভিডিওটি সিলেক্ট করে ভিডিওটির অপ্রয়োজনীয় অংশ স্প্লিট করে নিব। এরপর স্প্লিট বা কর্তন করা অবশিষ্ট বা অপ্রয়োজনীয় অংশটি আমরা সিলেক্ট করে নিব এবং ডিলিট বাটনে ক্লিক করে এটিকে ডিলিট করে দিব। এবার শর্ট ভিডিওতে ব্যবহারযোগ্য অবশিষ্ট অংশটি আমরা ফিল্টার করে নিব, যাতে কপিরাইট অনেকটাই এড়ানো যায়। এ ধরনের ফিল্টার করলে কপিরাইটের ঝামেলা অনেকটাই থাকে না বললেই চলে। তো আমি আমার পছন্দ মতো একটি ফিল্টার সিলেক্ট করে দিলাম। এবার আমরা ভিডিওটি সিলেক্ট করে জুম করে দিব, সুবিধা মতো জুম করে নিয়ে যেন আমরা 9:16 অর্থাৎ শর্টের যে ফরম্যাট বা অ্যাসপেক্ট রেশিও সেটাকে সিলেক্ট করে নেব। এবার আমরা দেখব যে ওয়াটারমার্ক টাইপের কিছু যে ওয়াটারমার্ক গুলো রয়েছে এগুলো কিভাবে রিমুভ করব, সেটা সেই অংশগুলোকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার মাধ্যমে সেই অংশগুলো স্প্লিট করে কেটে দিব, যাতে ওয়াটারমার্ক জাতীয় কোনো ধরনের কন্টেন্ট বা অংশ এই শর্ট ভিডিওতে না থাকে, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে সংগৃহীত ভিডিওটির ওয়াটারমার্ক বা অপ্রয়োজনীয় অংশগুলো সিলেক্ট করে স্প্লিট করব, ডিলিট করে দিব, যেন সেই অংশগুলো আমাদের শর্ট ভিডিওতে না থাকে। এভাবে সংগৃহীত ভিডিওটির ওয়াটারমার্ক বা বাড়তি অংশগুলো আমরা চেক করব এবং ছেটে ফেলবো, সেই সাথে স্প্লিট করে অবশ্যই সেগুলো ডিলিট করে দেবো। এবারে আসবে ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ, একটি হলো চ্যাটজিপিটি ও আরেকটি হলো গুগল এআই স্টুডিওর কাজ। ভিডিওর এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ভিডিও টেক্সট ইউজের জন্য আমরা চ্যাটজিপিটি ব্যবহার করব এবং গুগল এআই স্টুডিও ব্যবহার করব ইমেজ ক্রিয়েটের জন্য। প্রথমে আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে একটি ভাইরাল ইমেজ ক্রিয়েট করব, যেটা আমরা শর্টের থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন আমরা গুগল এআই স্টুডিও ব্যবহার করে একটি প্রম্পট ইউজ করে কিভাবে একটি সহজে ভাইরাল ইমেজ তৈরি করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে আমরা চায়না এন্ড বাংলাদেশ জয়েন্ট ড্রোন ইন্ডাস্ট্রি লিখলাম, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন একটি সুন্দর ইমেজ তৈরি হয়ে গেছে। আমরা এভাবে বিভিন্ন প্রম্পট দিয়ে বা লেখা টেক্সট দিয়ে কমান্ড দিয়ে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারি। তো এভাবে আমরা ট্রাই করতে থাকবো, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুন্দর ভাইরাল ইমেজ তৈরি করতে পারি। এগুলো আমরা পরবর্তী আমাদের শর্ট ভিডিওতে ব্যবহার করবো। আপনারা চাইলে এ ধরনের আরো প্রম্পট ইউজ করে এই টাইপের বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ইমেজ তৈরি করা সম্পন্ন হলে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে রাখবেন। এরপর আপনারা ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর যে প্লাস চিহ্নটি দেখতেছেন এই প্লাস চিহ্নটি ক্লিক করবেন এবং বিডি ড্রোন ইন্ডাস্ট্রি এরকম টাইপের কিছু সার্চ দিবেন, যাতে আপনারা এই টাইপের বিভিন্ন ধরনের ইমেজ সংগ্রহ করতে পারেন। আপনারা এগুলো সংগ্রহ করবেন এবং আবার গুগল এআই স্টুডিওতে যাবেন এবং এখানে ইম্পোর্ট করে দিবেন। এখানে ইম্পোর্ট করার পর আপনারা এখানে লিখবেন যে এই টাইপের বা এই টাইপের সেম অন্য ধরনের ইমেজ এখানে তৈরি করে দিতে। আপনারা চাইলে এইখানে কমান্ড বা প্রম্পট দেওয়ার মাধ্যমে এই ইমেজের বিভিন্ন অংশ কেটে ছেড়ে দিতে পারবেন, অর্থাৎ এডিটের কাজটি আপনারা করতে পারেন। তো এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের ইমেজ এডিট করতে পারবেন এবং সেম টাইপের আরো অন্য ধরনের ইমেজ তৈরি করে আপলোড করে নিতে পারবেন, অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনারা খুব সহজেই ভাইরাল শর্ট তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আপলোড করা হয়েছে এবং সেম টাইপের আরেকটি ইমেজ এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু আগের ইমেজটিতে ড্রোন সংখ্যা কম রয়েছে এবং পরের ইমেজটিতে অসংখ্য ছোট ড্রোন রয়েছে। এভাবে চাইলেও আপনারা একটি ইমেজ আপলোড করে আরেকটি ইমেজ একটু ভেরিয়েশনে আনতে পারবেন, অর্থাৎ এডিট কাজটিও করতে পারবেন। এবার আমরা গুগল এআই স্টুডিও দিয়ে তৈরি করা ছবিগুলো এখানে অ্যাড করে নিব। এআই ছবিগুলো অ্যাড করার পর ছবিগুলোকে সঠিকভাবে আমরা 9:16 ফরম্যাটে সেট করে নিব, যাতে সঠিকভাবে ভিডিওটিতে এআই এই ছবিগুলো প্রদর্শন করা যায়। গুগল এআই স্টুডিও এবং ডাউনলোড করা ছবিগুলো সঠিকভাবে সেট করা হয়ে গেলে আমরা এখানে অ্যানিমেশন সিলেক্ট করব। আপনি আপনার ইচ্ছা মতো এখানে অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, তবে অ্যানিমেশন সিলেক্ট করার আগে অবশ্যই ভিডিওর টাইটেল এবং ভিডিওর নিশ বা ভিডিওর
কন্টেন্টের উপর ভিত্তি করে অবশ্যই অ্যানিমেশনটা সেট করবেন, যাতে ভিডিও দেখতে কোনো রকম অদ্ভুত অনুভূতি না হয়। অর্থাৎ কন্টেন্টের উপর ভিত্তি করে আপনাকে মিউজিক বা অ্যানিমেশনগুলো সিলেক্ট করতে হবে, যাতে সেগুলো কন্টেন্টের সাথে সামঞ্জস্য হয়। এবার আমাদের শর্ট ভিডিওতে সাউন্ড অ্যাড করার পালা। সাউন্ড অ্যাড করার জন্য আমাদের প্রথমে গুগলে গিয়ে আমাদের স্ক্রিপ্ট সার্চ করতে হবে। স্ক্রিপ্ট সার্চ করার সময় আমাদের একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্ক্রিপ্ট গ্রহণ করতে হবে। একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের একটি স্ক্রিপ্ট গ্রহণ করা হয়ে গেছে। আপনি চাইলে স্ক্রিপ্টটি কপি করতে পারেন অথবা স্ক্রিপ্টটির একটি স্ক্রিনশট নিয়ে সেটি গুগল এআই এ প্রবেশ করাতে পারেন। বিশ্বস্ত ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেওয়া ছবিটি আমরা চ্যাটজিপিটি নিয়ে আসব, সেখানে আমরা আপলোড করে দিব। আপলোড করার পর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের জন্য প্রম্পট লিখব। স্ক্রিপ্টটি অ্যাড হয়ে গেলে আমরা একটি প্রম্পট লিখব, যাতে এই স্ক্রিপ্টটির মাধ্যমে একটি ইউটিউব শর্টের জন্য ভাইরাল টাইটেল সিলেক্ট করে দিতে পারে চ্যাটজিপিটি। ইউটিউব শর্টের জন্য ভাইরাল টাইটেল সিলেক্টের জন্য চ্যাটজিপিটি আপনাকে অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি চয়েস করতে পারেন, অথবা এগুলোর মধ্যে আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন কোনটি সবচেয়ে উপযুক্ত এবং ভাইরাল হওয়ার যোগ্য। চ্যাটজিপিটি আমাকে এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যে টাইটেলটি রয়েছে সেটি সাজেশন করেছে, তাই আমরা সেটি গ্রহণ করলাম। এটি আমরা কপি করে রেখে দিব, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় এটি আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা ভিডিও কন্টেন্টের মধ্যে বা ভিডিওর থাম্বনেইলে লেখার জন্য বেস্ট যে টাইটেলটি রয়েছে সেটি সাজেস্ট করার জন্য চ্যাটজিপিটিকে প্রম্পট দিব। চ্যাটজিপিটি একটি বেস্ট টাইটেল আমাদের সিলেক্ট করে দিয়েছে, যেটি আমরা ভিডিও শর্ট কন্টেন্টে বা ভিডিওতে অ্যাড করতে পারি। এছাড়াও চ্যাটজিপিটি আপনাকে থাম্বনেইল আকর্ষণীয় করার জন্য অন্যান্য সব ধরনের পরামর্শ দিয়ে থাকবে। ভিডিওতে বা থাম্বনেইলে অ্যাড করার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় যে টাইটেলটি রয়েছে সেটি পেয়ে গেছি। সেটি কপি করে আমরা গুগলে চলে যাব, সেখানে বিজয় টু ইউনিকোডে আমরা সেটি কপি করে পেস্ট করে দিব এবং ইউনিকোড টু বিজয় কমান্ডটি কপি করব। এটি কপি করে আমরা আবারও ক্যাপকাটে ফিরে আসব। ক্যাপকাটে এসে টেক্সট ক্লিক করে সেখানে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা আগে থেকেই ক্যাপকাটে একটি ফ্রন্ট অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে গুগল থেকে এই ফ্রন্টটি ডাউনলোড করে ক্যাপকাটে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার আগে থেকেই এটি অ্যাড করা রয়েছে, তাই আমি এটা সিলেক্ট করে দিব। কালপুরুষ আনসি সিলেক্ট করলাম। ভিডিও কন্টেন্টের টেক্সট সঠিকভাবে অ্যাড হয়ে গেলে সেটা আমরা সঠিক জায়গায় বসিয়ে নিব। এবার আমরা টেক্সটটিকে একটি কালার দিব, সেই সাথে টেক্সটটির চতুর্দিকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যাতে টেক্সটটি স্পষ্টভাবে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডের কালার আপনারা সাদা বা যে কোনো ধরনের কালার দিতে পারেন। আমরা সাদা দিব এবং টেক্সটের কালার লাল দিব, যেহেতু এটি চ্যানেলের প্রতিটি কন্টেন্টে আমরা এই ফর্মুলা ফলো করে থাকি। আপনারা চাইলে আপনাদের চ্যানেল অনুযায়ী বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। ভিডিওতে টেক্সট ব্যবহার করা আমাদের সম্পন্ন হয়ে গেছে। এবার আমাদের ভিডিওতে ভয়েস অ্যাড করার পালা। ভয়েস অ্যাড করার জন্য আমরা আগের কমান্ড দেওয়া চ্যাটজিপিটির প্রম্পটে ফিরে আসব। সেখানে আমরা দিব 30 সেকেন্ডে বলা যায় এমন স্ক্রিপ্ট তৈরি করে দিতে। যেহেতু অলরেডি আমাদের তথ্যগুলো চ্যাটজিপিটিতে দেওয়া আছে, তাহলে এই কমান্ডটি দিলে তারা একটি 30 সেকেন্ডে বলা যায় এমন একটি স্ক্রিপ্ট তৈরি করে দিবে। তো চলুন আমরা প্রম্পটটি দিয়ে দেই। আমাদের ভিডিওর ভয়েসের জন্য আমরা স্ক্রিপ্ট পেয়ে গেছি। এখন আমরা এই স্ক্রিপ্টটি থেকে ভয়েস তৈরি করব। আপনি চাইলে আপনার মোবাইল থেকেই ভয়েস আগেই তৈরি করে রাখতে পারেন, অথবা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে অডিওতে ক্লিক করে রেকর্ড অপশনে গিয়ে ভয়েস তৈরি করে নিতে পারবেন, অথবা সাউন্ডে ক্লিক করলেও আপনারা এখানে ক্যাপকাট অ্যাপের মাধ্যমেই ভয়েস তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু অলরেডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস তৈরি করেছি, তাই আমরা সরাসরি সেই ভয়েসটি ক্যাপকাট অ্যাপে যোগ করব। আমরা প্রথমে সেই ভয়েস রেকর্ডটি সার্চ করব। যেহেতু আমি ড্রোন ভয়েস লিখে সেটি সেভ করেছিলাম, সেহেতু আমি সেটি লিখে সার্চ করছি এবং সেটি দেখতে পাচ্ছেন চলে এসেছে। সেটি সিলেক্ট করে নিব। ক্যাপকাটে আমরা আমাদের রেকর্ড করা ভয়েসটি অ্যাড করে ফেলেছি। এবার আমরা রেকর্ডটির অবশিষ্ট যে অংশগুলো রয়েছে, যেগুলোতে ভয়েস রেকর্ড নেই, সেগুলো কেটে নিব বা স্প্লিট করে নিতে পারেন। এবার রেকর্ড করা ভয়েসটির সাউন্ড আপনি ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমরা সর্বোচ্চ সাউন্ড করে নিলাম। এবার নয়েজ রিডিউস অপশনে ক্লিক করে রিডিউস নয়েজ করে নিব। এরপর আবারও যদি আমরা সাউন্ডের মাঝে কোনো গ্যাপ থাকে যেখানে সাউন্ড নেই, সেটা স্প্লিট করে কেটে নিব, যাতে কোনো অংশে কোনো শব্দ বা সাউন্ড বিহীন না থাকে, যাতে আমরা স্মুথলি আমাদের কথাগুলো বা ভয়েসগুলো ক্লিয়ারলি শোনা যায়, কোনোখানে কোনো গ্যাপ না থাকে। সেটি খেয়াল রেখে আমরা অবশ্যই এই অংশগুলো কেটে নিব।
ভিডিওটি সাউন্ড এডিট করা সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের পুরো ভিডিওটি এডিট সম্পন্ন হয়েছে। আমরা এর আগে ভয়েস, টেক্সট এবং সব ধরনের এডিট আমরা করেছি এবং যার মাধ্যমে আমাদের পুরো ভিডিওটি এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা পুরো ভিডিওটি তৈরি করার পর এক্সপোর্ট অপশনে চেপে এক্সপোর্ট করে নিব। এর আগে আমরা চেক করে নিব আসলে ভিডিওটি কেমন হয়েছে। চলুন ভিডিওটি কেমন হয়েছে তা দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনী স্থাপন করছে নিজস্ব ড্রোন উৎপাদন কারখানা। এই অত্যাধুনিক কারখানায় তৈরি হবে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি, যা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে আনবে এক বিশাল পরিবর্তন। কর্মকর্তারা জানিয়েছেন এবছরের ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। বাংলাদেশের প্রযুক্তি ও সামরিক শক্তি এখন নতুন উচ্চতায়। গর্বিত বাংলাদেশ, আত্মনির্ভর বাংলাদেশ। ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানান। তো দেখতে পেলেন গুগল এআই স্টুডিও চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিভাবে ক্যাপকাটে একটি সুন্দর ভাইরাল কন্টেন্ট বা শর্ট ভিডিও তৈরি করলাম। ভিডিওটি আমাদের তৈরি করা সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট করে দিব। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ভাইরাল ভিডিওটি ভাইরাল টেকনিক ফলো করে কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে আপলোড করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।